যাচ্ছে, তার এই অবৈধ কর্মী ছাড়া কিভাবে পৌরসভা চলে? আজকে বলে বেড়াচ্ছে হুগলি জেলা পৌরসভায় জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে কর্মীদের জন্য। আপনারা দেখছেন যে এদের কোনো পারমিশন নেই, এদের কোনো বৈধ কাগজপত্র নেই, তাহলে এই অবৈধ কর্মীদের জন্য কি করে হুগলি জেলা পৌরসভা জঞ্জালের স্তূপে পরিণত হয়? বিচারিতা করছিলেন আপনারা। আপনারা আমাদের এই শহরের বেকার যুবক যুবতীর বেকারত্বের সুযোগ নিয়ে তাদের বেকারত্বের জায়গাটাকে কাজে লাগিয়ে কম পয়সায় কাজ করিয়ে দিচ্ছে একজন স্থায়ী কর্মচারী। আজকে হুগলি জেলা পৌরসভায় স্থায়ী কর্মচারী সংখ্যা কমতে কমতে একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। অস্থায়ী কর্মীরা যদি কাজ না করে এই আমাদের হুগলি জেলা শহরের যে পৌর পরিষেবা সেটা একদম ভেঙে চলবে। আজকে তার প্রমাণ হয়ে যাচ্ছে অস্থায়ী কর্মচারীরাই হচ্ছে হুগলি জেলা পৌরসভার মেরুদণ্ড। তাই তাদের স্বার্থ বিঘ্নিত করে আপনারা পৌরসভাকে বাঁচাতে পারবেন না। আমরা বলতে চাই, আমরা রাস্তায় যেরকম আছি, আমরা আমাদের আন্দোলন বুঝি, সেই রকম আমরা আমাদের অধিকারটাও বুঝি। আমাদের অসম্মান করে, আমাদের অধিকার খণ্ড করে কেউ যদি মনে করেন যে তিনি বহাল তবিয়তে থাকবেন, সেটা কখনো হবে না। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন কর্তৃপক্ষকে বাধ্য করবে নথি স্বীকার করতে। কারণ আমরা ছাড়া হুগলি জেলা পৌরসভা অচল। এই হুগলি জেলা পৌরসভাকে সচল করতে গেলে, হুগলি জেলা পৌরসভাকে সচল রাখতে গেলে, নাগরিক পরিষেবা দিতে গেলে এই অস্থায়ী কর্মচারীদের প্রয়োজন হবে। আর অস্থায়ী কর্মচারীরা যদি না খেয়ে থাকে তাহলে এই পৌরসভা এই পৌর পরিষেবা দিতে পারবে না। হুগলি জেলার মানুষ পৌর পরিষেবা পাবেন না। আমরা এই অঞ্চলের মানুষেরটাকে বলতে চাই, যারা আমাদের কথা শুনছে, 3 মাস আমরা বেতন পাই না। আমরা বাড়ি গিয়ে দেখছি আমাদের বাড়িতে বাচ্চারা আগুন পড়েছে। আপনারা একটু ভাবুন আমাদের পৌর কর্তৃপক্ষ যারা পৌর প্রশাসনের নীতি নির্ধারণ করে, তারা আজকে 3 মাস আমাদের বেতন দিচ্ছে না। কবে দেবে তারা নির্দিষ্ট করে তারিখ বলতে পারছে না। আজকে আমাদের নাগরিকদের কাছে ভিড় বাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু না সে কামটা দেবে কদিন আমরা পৌর পরিষেবা দেবো, এটা বুঝতে হবে আপনাদের। আপনাদের সহানুভূতি, আপনাদের সমর্থন আমরা এই হুগলি জেলা পৌরসভার অস্থায়ী কর্মচারীরা দাবি করছি। আমরা আপনাদের কাছে আবেদন করছি, আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি শ্রবণ করে আপনারা যে যেখানে আছেন যেমন করে পারেন মুখ খুলুন, যাতে আমরা এই অস্থায়ী কর্মচারীরা 3 মাস ধরে যে বেতন পাচ্ছি না তার কোনো সুরা হয় এবং আগামী দিনে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারি। হুগলি জেলার একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনাদের কাছে আমরা আমাদের এই অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আবেদন করছি। ভোট প্রচার করা হচ্ছে, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, গেট খোলা আছে, কোন স্থায়ী কর্মচারীকে আমরা ভেতরে ঢুকতে বাধা দিই। অস্থায়ী কর্মচারীদের অধিকার আছে নিজের অধিকারের দাবিতে কাজ না করার। কোন কর্মচারীকে আমরা এখনো পর্যন্ত জোর করিনি। সমস্ত কর্মচারী, অস্থায়ী কর্মচারী স্বাভাবিকভাবেই তার নিজের পেটের জ্বালায় ঐক্যবদ্ধভাবে আজকে কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা বাধ্য হব আগামী দিনে স্থায়ী কর্মচারীদের কাছে অনুরোধ করতে, যাতে তারা কর্মবিরতিতে চলে যায়। আমরা জানি একসঙ্গে আমরা কাজ করি, এই স্থায়ী কর্মচারীরা আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করে আমাদের দাবি প্রতি তারা সহানুভূতিশীল। যদি আমরা কোনোদিন তাদের কাছে আবেদন করি যে আমাদের দাবিকে সমর্থন জানিয়ে আপনারা কর্মবিরতিতে চলে যান, আমাদের এই বিশ্বাসটুকু আছে হুগলি জেলা পৌরসভার স্থায়ী কর্মচারীরাও আমাদের আবেদনে সাড়া দেবে। আর সেদিকে কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো জরুরি পরিষেবাকে চালু রাখতে পারবেন না। তাই এখনো সময় আছে, আপনারা আলোচনায় বসুন, আলোচনায় বসে আমাদের দাবিটাকে মেনে চলুন, দাবিটাকে মেনে নিন। আমরা কর্মচারী হিসেবে বারবার বলেছি আমাদের কি করতে হবে আপনারা বলুন, আমরা সেই কাজ করবো। আপনারা নীতি নির্ধারণ করে আমরা সেটাকে কাজে বাস্তবায়িত করবো। আমাদের কোনো কর্মচারী যদি কোনো ত্রুটি দুর্বলতা থাকে সেটা আপনারা বলুন, আমরা সমবেতভাবে সেই ত্রুটি দুর্বলতাকে দূর করবো। কিন্তু তার আগে আপনাদের যে ত্রুটি দুর্বলতা আছে, আপনাদের নীতি নির্ণয় যে ভুগছেন, আপনাদের নীতির যে খবর আছে, যার ফলে পৌরসভায় আয়ের থেকে ব্যয় বৃদ্ধি হচ্ছে, সেইগুলোকে আপনারা সংশোধন করুন। সংশোধন করে কর্মচারীদের স্বার্থে সিদ্ধান্ত নিন, শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত নিন। যতই পৌরসভা সফল হবে তাহলে আমাদের পৌরসভার এই অচল অবস্থা চলবে। আমরা সবাই ঐক্য হতে পারবো। এই আচারকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
এবার আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের সবচেয়ে অস্থায়ী কর্মচারী সোমনাথ কর। কর্মচারী বন্ধুদের আমার পক্ষ থেকে অভিনন্দন। পূর্বে আমরা যে ঐতিহ্য নিয়ে লড়াই সংগ্রাম করেছিলাম রাজেশ সংক্রমণের নেতৃত্বে, এবং আমরা জানি এই হুগলি জেলা পৌরসভা যত অস্থায়ী কর্মচারী আছে, আমরা যারা সেই সময় নেতৃত্ব দিয়েছিলাম, সেই সময় যখন আমরা মাইনে বাড়ানোর দাবি নিয়ে আন্দোলন করেছিলাম, সেই সময় যখন আমরা অবৈধ নিয়োগ নিয়ে আন্দোলন করেছিলাম, আমরা এই হুগলি জেলা পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মচারীদের পাশে পেয়েছিলাম। এবং এটা আমার বিশ্বাস যে আমরা তারা যে ভরসাটা আমাদের উপরে রেখেছিল, তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমরা সেই ভরসাটা রাখতে পেরেছিলাম, সেই বিশ্বাসটা রাখতে পেরেছিলাম। আর সেই বিশ্বাসটা রাখতে পেরেছিলাম বলে আজকে পৌরসভার যে অচল অবস্থা, শ্রমিকদের যখন পেটে রাতি করেছে, সেই আমরা সকলে মিলে একত্রে দলমত নির্বিশেষে আমরা কিন্তু আমাদের পেটের লড়াইতে সামিল হয়েছি। তাই একটা কথা না বলে শুরু করা যাবে না। এই ছবিটা এখানে বিশ্বের পৃথিবীর যে কোনো কর্নারে যখন আপনি হিন্দুকে ঘুরতে যাবেন, আপনি যখন মুসলিম হন, পৃথিবীর যে কোনো কর্নারে আপনি মুসলিমকে ঘুরতে যাবেন, কোনো না কোনো জায়গায় আপনি সংখ্যালঘু। যদি আপনি শ্রমিক হন, পৃথিবীর যে কর্নারে যান না কেন আপনি সংখ্যাগুরু, আপনি 80% মানুষই হচ্ছে শ্রমিক। তাই শ্রমিকের ঐক্য সবসময় বজায় রাখতে হবে। শ্রমিক কখনো সংখ্যালঘু হতে পারে না। সারা বিশ্বটাতে শ্রমিকের ভরা ঘর রয়েছে, এবং আমরা যেখানে যাই সেখানে শ্রমিকের অত্যাচারিত হচ্ছে, শ্রমিক শোষণ হচ্ছে, শ্রমিক নিষ্পেষিত হচ্ছে। এই সেই শ্রমিকের বিরুদ্ধে যারা অত্যাচারিত করছে, তাদের বিরুদ্ধে এই শ্রমিককে গর্জে উঠতে হবে। আজ সুকৌশলগত ভাবে আমরা দেখছি আমাদের শ্রমিকের মধ্যে একটা ভাঙনের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকের মধ্যে যে মত পার্থক্য দীর্ঘদিন এই পৌর কর্তৃপক্ষ করে এসেছে, আমরা অবশেষে সেই মত পার্থক্যকে দূরে সরিয়ে আমরা এক জায়গায় একত্রিত হতে এর মতো আশঙ্কা রয়েছে। আশঙ্কা হচ্ছে এটা, আজকে সৌরভ, যারা রয়েছেন শ্রমিক নেতৃত্ব এখানে যারা রয়েছেন, তারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মাইকে করে যাচ্ছেন। কি করতে হবে আমাদের, দাবি কি আমাদের, একই কথা আমরা বারবার মাইকে প্রচার করে যাচ্ছি। আমাদের লড়াই কোনো কাউন্সিলরের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো ব্যক্তি চেয়ারম্যানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা হচ্ছে পৌর কর্তৃপক্ষের ওই চেয়ারটার বিরুদ্ধে, যে চেয়ারটা হচ্ছে শ্রমিকদের শোষণ করছে, যে চেয়ারটা হচ্ছে শ্রমিকের স্বার্থ সুরক্ষিত করতে পারছে না, যে চেয়ারটা হচ্ছে শ্রমিককে জেলে ধরার চক্রান্ত করছে, যে চেয়ারটা হচ্ছে শ্রমিকের ভবিষ্যৎকে নষ্ট করছে, যে চেয়ারটা হচ্ছে শ্রমিকের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই চেয়ারের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। আমাদের লড়াইটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো কাউন্সিলর বা কোনো
চেয়ারম্যানের বিরুদ্ধে নয়, যে চেয়ারে বসবে সে যদি শ্রমিকদের সুরক্ষা না দিতে পারে, শ্রমিকের দাবি না মানতে পারে, শ্রমিকের ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারে, শ্রমিকের আগামী প্রজন্ম নিশ্চিত না করতে পারে, তাহলে শ্রমিকরা তাদের দাবির জন্য গড়তে উঠবে, দাবিকে সামনে রেখে লড়াই করবে। এই লড়াইটা জারি থাকবে, এই লড়াইটা কোনোদিনও থেমে থাকবে না। যতদিন শ্রমিকরা এই পৌরসভাতে থাকবে ততদিন এই দাবি থাকবে, এই আন্দোলন থাকবে। কিন্তু ভয় হয়, আমরা শ্রমিক যারা শ্রমিক কর্মচারী দিন আনি দিন খাই, 270 টাকা রোজ পাই, আমাদের অভাবের সংসার। আমরা অতীতে দেখেছি, যখন আমরা রাধেশ্যাম শঙ্খ বণিককে নিয়ে এখানে 10 টাকা বাড়ানোর জন্য অনশন করেছিলাম, সেই অনশনে আমরা এসপিও হস্তক্ষেপ করার পরে যখন এই 10 টাকা বাড়ানো হয়েছিল, পরবর্তীকালে আমরা আপাইকে হারিয়েছিলাম। আমাদের এক শ্রমিক কর্মচারী ভাইকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কারণ পৌর কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। সেদিনকে কিন্তু আমরা সেই শ্রমিক কর্মচারী ভাইদেরকে থাকতে পারিনি। তাই আমি আতঙ্কিত, আমি দুর্বল এখানে যে আমি কোন শ্রমিক ভাইয়ের জন্য বলা চিন্তা করে থাকি, যে আমার শ্রমিক শরীরের শেষ রক্ত দিতে হবে, আমি সেই শ্রমিকের জন্য লড়াই করবো। কিন্তু আমার যদি কোনো শ্রমিকের উপরে যদি কোনো অত্যাচার হয়, আমার যদি কোনো অপায়ের মতন ঘটনা হয়, আমার যদি কোনো অপায়ের মতন কোনো শ্রমিককে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হয়, তখন কি এই শ্রমিকদের চুপ করে থাকবে? এই প্রশ্নটা আমি এই শ্রমিকদের কাছে করে যেতে চাই। যারা এই কর্মচারীরা রয়েছে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দ্বিতীয় অপায়ের যেন জন্ম না হয়, আমাদের এই শ্রমিকের মধ্য দিয়ে তৃতীয় অপায়ের মতো ঘটনা না ঘটে। আর যদি সেই ঘটনা ঘটে, কোন শ্রমিক কর্মচারীকে যদি পৌর কর্তৃপক্ষ যদি বরখাস্ত করে, তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়, সেখানে আপনাদের কি পদক্ষেপ থাকবে সেই সিদ্ধান্তটা আপনাদেরকে বলতে হবে। তাই এই লড়াই সার্থকতা। রাধেশ্যাম শঙ্খ বণিক মাইক খোয়াবে, অসিত মাইক খোয়াবে, সৌরভ মাইক খোয়াবে, মাইক খোয়াবে, আর লড়াইয়ের রসদ আপনাদের বুকের সামনে চুকিয়ে দেবে। আর বুকার চারে শ্রমিক কর্মচারীর উপর যেমন আক্রমণ ছেড়ে পড়বে, তখন রামায়ের মতন একটা ভিডিও ছেড়ে তার ভিতর দেহটা কাছে ঝুলছিল, তখন এই শ্রমিকের চোখে জল ছিল না। সেই আপাইকে নিয়ে আমরা পৌরসভায় সহযোগিতা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তার জন্য এই আন্দোলনের শুরু থেকে প্রথমে ভাবলো আমি এই মাইকের সামনে আসতে নিজেকে খেয়ালত করেছি, আমি এই মাইকের সামনে আসতে চাইনি যে আমাদের মধ্যে যেন কোনো আপায়ের মতো পরিস্থিতি না হয়, এই সমস্ত আপনাদের দিতে হবে। তাই আমি পুলিশ কর্মচারীকে ভাইদের কাছে দিয়ে জানতে চাই যে আমাদের আগামী দিনে যদি কোনো আপায়ের মতো অপরিস্থিতিকর ঘটনা ঘটে, তাহলে আপনারা কি করবেন? আপনাদের কাছে জানতে চাই, আপনারাই বলুন কি করবেন আপনারা? কবে এই শ্রমিক আন্দোলন সার্থকতা পাবে? আর নকের কিন্তু শ্রমিক আন্দোলনের কোনো সার্থকতা নেই। ভাগাভাগি যে নেই, সে আমাদের কাছে আমায় নেই, সে আমায়কে আমরা হারিয়েছি। লড়াই আমাদের শেয়ারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, কোন ব্যক্তির বিরুদ্ধে নয়। কোন ব্যক্তি তার এলাকায় কাটি করছে কি না করছে আমার দেখার দরকার নেই। শ্রমিকের স্বার্থে আমরা লড়াই করব। আমরা দুর্বল, আমাদের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ। এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের মধ্যে এই পৌর কর্তৃপক্ষের হাতে অন্ধকারে টাকা দিয়ে, মদ খাইয়ে, মাংস খাইয়ে, ঝাঁপিয়ে পড়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করবে। আর সেই বিভাজনটা যখন আমাদের মধ্যে তৈরি হবে, তখন আমাদের এই আন্দোলন আবার নিভে যাবে। এই আন্দোলনটাকে সংগঠিত করতে আমাদের 2 বছর সময় লেগে গেছে। তা তো আপনাদের দিতে হবে। এখানে যারা রয়েছে সবার একদিন না একদিন 65 বছর বয়স হবে। যদি পৌর কর্তৃপক্ষ সরকারি নিয়ম চালু করে, তাহলে সরকারি নিয়ম চালু করলে প্রত্যেকটা ক্ষেত্রে সরকারি নিয়ম চালু করতে হবে। 65 বছরে আমাদের শ্রমিক কর্মচারীদের বিদায় দিচ্ছে, আমরা ভাতা পেতে দিচ্ছি, বিদায় না, কিন্তু 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা আমাদের দিতে হবে। এই দাবিটা আমরা রেখেছি। এই দাবিতে সবাইকে আমাদের সঙ্গে